হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকের দিনটা তো খুবই ভালো আছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, সেটা হচ্ছে মেয়ের অন্নপ্রাশন। মানে তারপরে এই যে সকালবেলায় চলে গেছি ওদের বাড়িতে। আর এই যে আমার ননদের মেয়ে, আমার মেয়ে সবাই মিলে বেলুনগুলো ফুলিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে ভিডিওর মধ্যে। তো এই দেখো বেলুনগুলো ফুলানো হয়ে গেছে। তারপরে এই দেখো ওর ঠাকুমা এর অন্নপ্রাশন, ঠিক আছে, এই পুচকুটার অন্নপ্রাশন। তো এই পুচকুটাকে খাইয়ে দিচ্ছে সকালবেলা। এদিকে বেলুনগুলো ফোলানো হয়ে গেছে, আর এই দেখো এদিকে তরকারি কাটা মানে হচ্ছে, আর এদিকে মাছ ধুচ্ছি আমি ননদের সাথে করে, কাকা শ্বশুরের সাথে করে। আর ওদিকে রাঁধুনি রান্না করতে বসে পড়েছে। আর চিংড়ি মাছ নিয়ে এসে চিংড়ি মাছ বাছছিলাম, তার কারণ হচ্ছে ইঁচড় চিংড়ি হবে সেই জন্য। এদিকে আমার কাকি শাশুড়ি হচ্ছে পালং শাকগুলো কেটে নিচ্ছিল। আর মানে আমার মেয়ে বলছে ঠাকুমা একটু হ্যালো করো, তার জন্য হ্যালো করে দেখো রাঁধুনি সকাল করেই চলে এসছে দুপুরে খাওয়া দাওয়ার ব্যাপারে। তারপরে হচ্ছে গেটের কাছে চলে এসেছিলাম। দেখো বেলুনগুলো সব ফুলিয়ে নিয়ে বাইরে নিয়ে এসে আর ভাগনা আর ছেলে সবাই মিলে গেটটা সাজাচ্ছিল বেলুন দিয়ে। দেখো কতটা সুন্দর করে সাজাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর তারপরে আমরা আবার চলে গেছি বাড়ির ভিতরে, যে মাছগুলো তো পুরো বাঁচা হয়েছিল না বলে। আর এই দেখো মাছগুলো বাচ্ছি, আর ননদের সাথে খুব আড্ডায় আর কি মারছিলাম। কাকা শ্বশুরের সাথে খুব, সবাই রসিকতা করতে খুব ভালোবাসে, তার জন্য একটু আড্ডায় আর কি মেরে। তোমরা দেখতেই পাচ্ছ এখন পুরোটা গায়ে নখ কাটা চলছে, ঠিক আছে? তো আমি নখ কাটছিলাম, তো অনুষ্ঠান বাড়ি একটু নখ টক সেভ করতে কেটে দাও, আস্তে আস্তে করে কেটে দাও। দেখো কি দৃষ্টিতে কি ওর, জানি না ওর মাথায় কি চাপে। হচ্ছে না, হচ্ছে না, চোখে হচ্ছে না রে, হচ্ছে না। আর আমি এখন ও মা করে দেখা ভিডিও করছি দেখে। তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিলাম, আর ওদের ঘরটা আমাদের ঘরটা একসাথেই প্রায় বললেই চলে। আর দেখো বাড়িতে চলে আসার পরে এখানে মাংস নিয়ে এসেছিলো, আর সেই মাংসগুলো বললো আমাদেরকে ধুতে। আর এই কাজগুলো শুধু আমাদের দুজনকে দিয়েই করাচ্ছিল, আমি আর এই ননদটা মিলেই দুজন মিলেই করছিলাম। তারপরে আমার মেয়ে বললো যে না মা আমিও একটু মাংসটা ধুয়ে নেবো, তোমাদের সাথে বাঁচবো। আমি বললাম ঠিক আছে বাঁচ। আর এনি শুধু দেখিয়েই দিচ্ছিলো, কিন্তু হাতকেও লাগায়নি। আর যত কিছু কাজ মানে আমাদেরকে দিয়েই করিয়ে নিচ্ছিলো। তো ঠিক আছে চলো, আমরা এই মাংস ধোয়া বাচ্চা সব কিছুই করে দিলাম। তারপরে এখানে হচ্ছে কাকা খাচ্ছিল লুচি, সকালে টিফিন লুচি সুজি আর একটু আলুর তরকারি খেতে বসে পড়েছে গরম গরম। আমাদেরকে বলছে তোমরা খাবে নাকি, আমি বলছি দিতে পারো। তারপরে বলছে না আমি আগে খেয়ে নিই, তারপরে থাকলে তোমরা খাও, না থাকলে। আমি বলছি এ আবার কেমন বাবা? বলছে না তোমরা কাজ করছো, কাজ করে দাও, মানে কাজ করে দিলে তবেই খেতে দেবে, তার আগে দেবে না কিন্তু, ঠিক আছে? দেখো এদিকে মানে উনি খেয়ে নিচ্ছে। বসো বসো বসো, চুপ করে বসো, বসো বসো, বদমাইশি করতে নেই, মারবে সবাই। তারপরে সব স্নান ধান করা হয়ে গেছে, আর দেখো এরও স্নান টান করানো হয়ে গেছে। তারপরে সাজুগুজু করিয়ে দিচ্ছিল ছাদের উপরে, সাজুগুজু করানো হয়ে গেছিলো। তারপরে আমার মেয়ে দেখো কাণ্ডটা একবার শুধু দেখে নাও, গেটের সামনে সে গান বাজছে, একা একাই নাচ করে যাচ্ছে। তো তখন আমি একটু ভিডিও করলাম। তারপরে চলে গেল হচ্ছে আবার ওদের ঘরে, সাজুগুজু অবস্থায় একটু কোলে নিল, কোলে নিয়ে একটু আদর করে নিল। বলছি দাও বুনু বেশ আমার কাছে থাকে ভালো। ঠিক আছে নে। তোর সামনে ভাতটা দেবে, তার জন্য সব গোছানো হয়ে গেছিলো, সব রেডি করে। আর এই দিকে দেখো ওর মোটকটা মাথায় দিয়ে শুধু বারবার দেখছে আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, খুব ভালো লাগছে বলছে। এই দেখো ঘরের মধ্যে দুই দাদু বসে পড়েছে, আর ওর সামনে ভাত মানে যা যা আর কি দিতে হয়, পাঁচ তরকারি ভাত সেটা রান্না করে দিয়েছে। আর এদিকে ও ঠাকুমা হচ্ছে বরণ করছিল, আর ও খুব কান্না করছিল, কারণ বাচ্চা মানুষ তো, যত লোকজন দেখছে আর বেশি কান্না করছে, কারোর কাছে থাকছিল না। আর বাড়িতে দেখো সবাই আত্মীয় স্বজন সবাই এসছে, ও দিদম এটা মামি মাসি, তারপরে হচ্ছে দিদুন সবাই ছিল আর কি। আর ঠাকুমার দিকে বরণ করছে, আর দুই দাদু নিয়ে বসেছে, তবু ঠেকাতে পারছিল না, মানে বাড়ির দাদু আর এদিকে মামা বাড়ির দাদু। তো বাচ্চা মানুষ তো, আর যত নতুন নতুন মানে লোকজন দেখছে ততই ও কান্না করছিল বেশি। আর মানে সাজানো ছিল, গলায় মালা টালা এটা ওটা ছিল, ওর মানে মানে অস্বস্তি বোধ হচ্ছিল, ঠিকঠাকভাবে থাকছিল না কোলে। তো এইদিকে আমরা বললাম একটু ঘোরাতে, একটু মানে ভিডিও করছি যেহেতু মুখটা দেখা যাচ্ছিল না তার জন্য।
তারপরে ঘোরালো আর হচ্ছে ভাতটা দেবে মুখে, দেখো তবু কান্না করছে, থির থাকছিল না। আর ভাতটা দেবে তার জন্য ভাতে হচ্ছে ধান ধুবলোটা দিল, সামনে সব কিছু আগিয়ে দিল। আর জেঠিমা হচ্ছে ভাতটা পুরো মানে মাখিয়ে দিচ্ছে আর কি, এই যে মানে ভাতটা খাবে বলে ভাতটা মাখিয়ে নিচ্ছিল। আর এইদিকে একটা বাচ্চা ছেলে জলটা একটু মানে হাতের সাথে ঠেলা লেগে যায়, পড়ে গেল, আর জ্যাঠার কোলে দিয়ে দিল পুচকুকে। পুচকু এখন ভাত খাবে আর কেমন জ্যাঠার দিকে তাকিয়ে আছে দেখো। আর ভাতটা মাখানো হয়ে গেছে, জেঠিমা পুরো মাখিয়ে দিয়েছে। আর ওকে যে মানে চামচটা যেই মুখে দেবে আর তখনই চুপ হয়ে, প্রথমে কিন্তু কাঁদছিল, তারপরে দেখো চামচটা যেই মুখে দেওয়া হয়ে গেল চুপ হয়ে গেল। আর চুপ করে ভাতটা খাচ্ছে, পায়েসটা খাচ্ছে, খাওয়ার সময় কোনো কথা নেই, চুপচাপ খেয়ে নিচ্ছে। আর এদিকে মানে দই মিষ্টিটা কোলে করে, তখন পিসির কোলে করে দই মিষ্টিটা খাওয়াচ্ছিল। ওর মার লাস্টে আর হলো না বলে তখন মা কোলে নিল, কোলে নিয়ে হচ্ছে মানে একটু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিলো, যেহেতু লোকজন দেখেছে না, আর তখনই বেশি কান্না করছিল বলে। আর এখানে তারপরে ভাত খাওয়ানো হয়ে গেছে, বাইরে চলে এসেছিলাম। আর আমি আর আমার ননদের মেয়ে গেটের সামনে চলে এসেছি। আর ওদিকে আমার মেয়ে আসছে ও দাদার সাথে করে, আর বলছে আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। আমি বললাম ঠিক আছে। তারপরে ওইদিকে ননদের মেয়ের সাথে আমি খুব ইয়ার্কি মারছিলাম, তারপর বলছি চলো একটু ঘুরতে যাই, সবাই মিলে একটু ঘুরে আসি। আর এইদিকে ওরা দুই মানে গেটটা একটু দেখিয়ে দিলাম, বেলুন দিয়ে সাজিয়ে যাচ্ছে, আর বেলুন এদিকে ফটাস ফটাস করে ফেটে যাচ্ছে। আর এদিকে দুই বোন যে কি গল্প করছে, মানে এদিকে মাইকটা বাজছে, শোনাও যাচ্ছে না, কি গল্প করছে, সাকি সুকি বলছে চ রিলস করব, এটা করব সেটা করবো। বলছি ঠিক আছে চল আগে একটু ঘুরে আসি। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ঘুরে এসে আমরা খেতে বসে পড়েছিলাম। আর দুপুর থেকে যেহেতু খাওয়া দাওয়ার আইটেমটা ছিল। আর এদিকে দেখো ঠাকুর জামাই দাঁড়িয়ে আছে, আর আমরা মানে তিনটে ননদের সাথে করে আমি একা বৌদি পারি বলো তো। এবার টেবিলে পড়ে আমাকে নিয়ে জোর করে নিয়ে খেতে বসে পড়েছে, তো খেতে বসে পড়েছে। দেখো এখানে ডাস্টবিন দেওয়া হয়েছে, জলের গ্লাস, আর একটা গ্লাস লুকিয়ে রেখেছিল একটা ননদ শয়তানি করে। আর পাতা দেওয়া হয়ে গেছে, পাতা লেবু পড়ে গেল। তারপরে হচ্ছে দেবে হচ্ছে চিপস, তো আমার লেবুটা একটু পরেই দিল। আর দেখো চিপস দিয়ে দিল, আমি লেবুটা সরিয়ে দিলাম। আর তারপরে বলছে যে ভাত দিয়ে দিই তোমাদেরকে, আমাদের ভাতও দেওয়া হয়ে গেল। তারপর খেতে শুরু করে দিলাম আমরা সবাই মিলে। আমি বলছি যে খেতে শুরু করে দিই, বলছি শুধু ভাত খাবে। ভাতের পরে ইঁচড় চিংড়ির যেই দেওয়া শুরু হয়ে গেছে, আর আমি নাচতে নাচতে মানে খেতে শুরু করেছি। আর সব ক্যাটারিংয়ের ছেলেপেলে ছিল, সবাই আমাদের দিকে তাকিয়ে দেখছিল আমরা কি আড্ডা মানে আর কি মারছি, যেহেতু ননদরা আছে না। আর এই যে এইটা খুব বদমাইশ ননদ, যাই হোক মানে সবাই আর কি আড্ডা মারছে, এটাই তো মানে খুব ভালো লাগে সবাই মিলে একসাথে থাকা, আড্ডায় আর কি মারা। তো তারপরে খাওয়াটা মানে তোর জোর এরকম, এদিকে সব ভিডিও করছে, আমাদের দিকে বারবার দেখাচ্ছে আর বলছে এরা গপ গপ করে খাচ্ছে। তা আমি বলছি কী করবো, খাবো না তো। আর পিছনে যে ঠাকুর জামাইটা বসে আছে, আমি বলছি একটু আমাদের দিকে একটু তাকাও, হ্যালো করো, হাই করো, বলছে আমি তাকাতে পারছি না, আমার লজ্জা লাগছে ভাবে, এত লজ্জাশীরে মানে সে কি আর বলবো। তারপরে ডাল পড়ে গেছে পাতের উপরে, ডাল দিয়ে খেতে শুনে দেখো আমার কাছ থেকে চিপসগুলো বলছে তোমার অনেকগুলো চিপস আছে, তার জন্য তুলে নিল, জোর করেই খেয়ে নিচ্ছে আমার থেকে, ওই জন্য আমাকে পাশে আর কি বসিয়ে নিয়েছে। এইদিকেও সাইডে খেতে বসেছিল সবাই, অন্য লোক। তো আমরা খুব ইয়ার্কি আড্ডা মারছিলাম আর মানে খাচ্ছিলাম, খুব আনন্দ করছিলাম, আর মজা হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। তারপরে মানে খাবো, ডাল দিয়ে খাচ্ছে, বলছে ভাত দিয়েই যাচ্ছে, ভাত দিয়ে যাচ্ছে, যাও যতগুলো পারো ভাত দাও, আমরা খেয়ে যাবো আজকে। তো বলছি ঠিক আছে, আমরা দিতে এসেছি, আমরা দিয়েই যাব। তো তারপরে স্যালাড চলে আসলো, যেহেতু চিকেন রান্না হয়েছে, চিকেন দেবে, কখন দেবে চিকেন সেটাই ভাবছিলাম। চলো এই দেখো চিকেন, এই দেখো স্যালাড, ওই একজনের পাতে ওই একজনে খাচ্ছে, দেখো এই দেখো রিসালা হা করেছে, দেখো কত বড়, ওই যে চিকেন খাও চিকেন। তারপরে চিকেন দিয়ে খাওয়া হয়ে গেল। আর এই ননদটা একটু করে মানে ভাত মাংস মুখে দিচ্ছে, আর একটু করে লেবুর রস মুখে দিচ্ছে, কেমন খাওয়া জানি না। তারপরে হচ্ছে চলে এসছে চাটনি, পাঁপড়, দই মিষ্টি, একবারে পাতের উপরে সব দিয়ে দিয়েছে। আর ও বলছে আমাকে তুলো না, বলছি না তোমাকে তুলবো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে চলে আসলাম ঘরে এসে আমি বলছি যে আমার মেয়ে জামা টামা চেঞ্জ করে ফেলছে, বলছে যে মা আমার আর ভালো লাগছে না, তো এবার নাচতে হবে, সেই জন্য যেহেতু মানে আবার রেডি হচ্ছে। তো যাই হোক আমি ঘরে চলে এসেছি। আর আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই, আর দেখা হবে পরের একটা ব্লগে, নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা। আর আমাদের ঘরে দেখো সবাই বসে আছে, আমার ঠাকুর জামাই সব কত দর্শকরা।